এই আন্দোলনে শুধুমাত্র সামনের সারির কিছু অস্ত্র হিসেবে দেখতে চায়, নাকি পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে, এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায়। এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত। আমরা আজকে এই পূর্ণাঙ্গ প্যানেল, আরো আমাদের অন্যান্য সম্পাদকরা আছেন, আমাদের জিএস এজিএসরা আছেন। আমি আমার পাশে যিনি জিএস আছেন তার সম্পর্কে কিছুটা মন্তব্য করতে যাচ্ছি। আলসাদি ভুঁইয়া ভাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন, এখন উনি মাস্টার্সে আছেন। এবং সাদি ভাই জুলাই অভ্যুত্থানকালীন সময়ে যখন ইন্টারনেট শাটডাউন চলছিল, আমাদের নানানভাবে সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে হচ্ছে, আমরা ফোনে ফোনে আমাদের ইনফরমেশনগুলো পাস করতাম। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি আমাদের জন্য এক ধরনের একটা আলোকবর্তিকা ছিল, আমাদের জন্য একটা আশার আলো ছিল যে সাংবাদিক সমিতির কাছে যদি কোনো তথ্য আমরা পাঠাতে পারি, তাহলে সেটা কোনো না কোনোভাবে সেটা কোনো পত্রিকায় যাবে, কোনো না কোনোভাবে সেটা আমরা বার্তাটা পৌঁছাতে পারবো। সেই জায়গা থেকে আজকে সাংবাদিক সমিতির তৎকালীন যে সভাপতি ছিলেন সাদি ভাই, তিনি আজকে উপস্থিত আছেন। তিনি আজকে জিএস হিসেবে আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন। এবং সাদি ভাইয়ের ব্যাপারে একটা তথ্য দিয়ে রাখি যে সাদি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত যে 2019 সালের ডাকসু নির্বাচনটা ছিল, সেখানে মহসিন হল থেকে সূর্য সেন একটি বিদ্রোহী ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে তারা একটি বিরোধী প্যানেল থেকে, একটা বিদ্রোহী প্যানেল থেকে তিনি সাহিত্য সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করেন এবং তিনি জিতে আসেন। এতটা সাহস নিয়ে তারা কিন্তু ওই সময় ক্যাম্পাসে ছিলেন। এবং আজকে 2025 সালে যখন আমরা নতুন ক্যাম্পাস নির্মাণের কথা ভাবছি, তখন আমরা সাদি ভাইকে পুনরায় খুঁজে পেয়েছি। আমি আমরা সবাই একটু একটু করে কথা বলবো। আমি পাশে আমার পাশে আমাদের ক্যাম্পাসের আমাদের এই ডাকসু নির্বাচনে আমাদের প্যানেলের পক্ষ থেকে যিনি এজিএস আছেন, জাহেদ আহমদ ভাই, তার কথা বলতে চাই যে জাহেদ আহমদ ভাই একদম প্রথম বর্ষ থেকে উনি গণরুম, এই গেস্ট রুম কালচার এসবের মধ্য দিয়ে কিন্তু তিনি ক্যাম্পাসে ছিলেন এবং দীর্ঘ সময় তিনি ক্যাম্পাসের এই যে বুদ্ধিভিত্তিক রাজনৈতিক যে পরিসর, সেটার সাথে যুক্ত ছিলেন। আমাদের এই প্যানেলের সাথে আমরা এই মানুষটিকে যুক্ত করেছি এবং ভাইয়ের সাথে যখন আমরা কথা বলি, তিনিও আগ্রহ প্রকাশ করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বুদ্ধিভিত্তিক চর্চার যে পরিসর, সেটার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন দরকার। এবং তিনি যে পরিসর থেকে উঠে এসেছেন, সেই পরিসরগুলোকে আমরা অনেকখানি কিছুটা বলি যে একটা প্রান্তিক পরিসর, সেখান থেকে কিন্তু ভাই এসেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাঠ্যক্রম সার্কেলের সাথে যুক্ত ছিলেন, অনেক ধরনের বুদ্ধিভিত্তিক গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন। এবং আজকে এসে ভাই সাহস করে আমাদের এজিএস পদে তিনি ইলেকশন করছেন। আমি এখন আমাদের প্যানেলের যে সম্পাদক এবং সদস্য হিসেবে আছেন, তাদের সকলের সাথে আপনাদের পরিচয় করে দিব। তার আগে আমাদের প্যানেলের নাম, সম্পাদক এবং সদস্যদের নামগুলো আপনাদেরকে বলতে চাই। আমাদের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, এই প্যানেলের ভিপি হিসেবে নির্বাচন করছি আমি, উমামা ফাতেমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, 18-19 সেশন। আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে ইলেকশন করতে যাচ্ছেন আলসাদি ভুঁইয়া। তিনি নৃবিজ্ঞান বিভাগের 16-17 সেশন একজন শিক্ষার্থী এবং তার অ্যাটাচ হচ্ছে সূর্য সেন হল। এবং আমার ডান পাশে আছেন আমাদের সহসাধারণ সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করবেন জাহেদ আহমদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 17-18 সেশনে একজন শিক্ষার্থী এবং তার হল হচ্ছে সূর্য সেন হল। পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নুমান আহমদ চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20-21 সেশনের জার্নালিজম বিভাগের একজন শিক্ষার্থী। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করবেন মমিনুল ইসলাম বিধানের সেশন 18-19 এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নাফিস বাশার আলিফ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের 21-22 সেশনের শিক্ষার্থী। আমাদের কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়ার সম্পাদক হিসেবে একজন আদিবাসী শিক্ষার্থী সুরমি চাকমা, তিনি ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন। এবং সুরমি চাকমা, তার ব্যাপারে যদি বলি, অনেকেই তাকে চিনেন। সুরমি চাকমার সেশন হচ্ছে 21-22। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী। আমাদের সাহিত্য সংস্কৃত বিষয়ক সম্পাদক হিসেবে আছেন অনিদ হাসান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশন এবং জিওলজি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমাদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন সিয়াম ফেরদৌস ইমন, তিনি প্রাণীবিদ্যা বিভাগে 18-19 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের ক্রীড়া সম্পাদক হিসেবে এখানে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন মোহাম্মদ সাদিকুজ্জামান সরকার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল ডিপার্টমেন্ট বা ট্রিপলি ডিপার্টমেন্টের 20-21 সেশনের শিক্ষার্থী। আমাদের ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন রাফিজ খান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের 18-19 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের সমাজসেবা সম্পাদক হিসেবে আছেন তানভীর সামাদ। একই সাথে আমাদের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক হিসেবে আছেন আরেকজন আদিবাসী শিক্ষার্থী, তার নাম রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গার ডিপার্টমেন্ট হচ্ছে জার্নালিজম এবং সেই জার্নালিজমের 19-20 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন ইশরাত জাহান নিঝুম। ইশরাত জাহান নিঝুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর ইনস্টিটিউশনের একজন শিক্ষার্থী। আইইআর ইনস্টিটিউশনের 20-21 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন নুসরাত জাহান নিশু, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 19-20 সেশনে একজন শিক্ষার্থী। আমাদের সদস্য হিসেবে আছেন প্রথমে নওরিন সুলতানা তমা, তারা সবাই নিজেদের পরিচয় দিবেন, তা আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমাদের সদস্য হিসেবে প্রথমে আছেন নওরিন সুলতানা তমা, আবিদ আব্দুল্লাহ, ববি বিশ্বাস, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ হাসান জুবায়ের তুফান, আব্দুল্লাহ আবিন মুবিন রিফাত, আব্দুল্লাহ আল মুবিন রিফাত, অর্ক বড়ুয়া, আবিদ হাসান, নেওয়াজ শরীফ আরমান, মোহাম্মদ মুক্তারুল ইসলাম হৃদয়, হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, সজীব হোসেন, সাদিকুর রহমান সানি। আচ্ছা, আমি আমার কথা এখানেই শেষ করব। রাফিজের হাতে মাইকটি যাবে, সে পরবর্তী সেশনটি তার দায়িত্ব দেওয়া হলো। ধন্যবাদ উমামা ফাতেমাকে। আমরা যেটা বলেছিলাম, আসন্ন ডাকসু নির্বাচনে আমরা একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে, সর্বগ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে, পূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই প্যানেলটি ঘোষণা করছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। এবং এখানে